Hello everyone, Assalamu alaikum. क्या अवस्था सबार? Hope you all are doing fine. Welcome back to my channel হুমায়রা and সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো হচ্ছে যে আমরা ফাইনালি হচ্ছে যে বাসা ছেড়ে দিচ্ছি। এতদিন তো বলেছি যে ছেড়ে দিব, আজকে হচ্ছে যে চলে এসেছি ওই বাসাটা ছেড়ে। খুবই খারাপ লাগতেছে ওই বাসার জন্য। অনেক অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম, বাট ছাড়তে হবে যেহেতু আমাদের এখানে হচ্ছে না। সব মিলিয়ে অনেক মেডিসিন আমরা হচ্ছে যে নিতে পারতেছি না বা ওখানে অ্যাডজাস্ট করতে পারতেছি না। তো এই জন্য হচ্ছে যে আমাদের এই বাসা থেকে চলে আসা, আর হচ্ছে যে আমাদের একটু সবার স্কুল কলেজ থেকে একদমই একটু দূরে চলে আসছি। এই কারণে আমরা চাচ্ছি যে আমরা একটু আমাদের ওই দিকে চলে যাই, আর যেহেতু আমাদের ওখানে জায়গা আছে, ওখানে যাওয়ার একটাই উদ্দেশ্য, ওখানে যাব ইনশাল্লাহ। নেক্সট টাইম আস্তে আস্তে অনেক কিছু দেখতে পাবেন যদি আল্লাহ আমাদের আশা পূরণ করে। তো এই উদ্দেশ্যে আমরা এই বাসা থেকে বেরিয়ে যাচ্ছি। জানি না আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি চায় আমাদের আশাগুলো একটু একটু করে পূর্ণ করবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে একটাই চাওয়া। তো এই উদ্দেশ্যে আমরা এই বাসাটা ছেড়ে দিচ্ছি, বাট হচ্ছে যে খুবই খারাপ লাগতেছে। মিস করবো অনেক, এখনও মিস করতেছি, যেহেতু আমি আজকে এটা আপলোড করতেছি। আমরা শুক্রবারে হচ্ছে যে উঠেছি এই বাসায়, নতুন বাসায়। তো আমি হচ্ছে যে বাসা থেকে বের হওয়ার আগে কেমন ছিল আবার ওটা ক্লিন করে ওটাও বুঝিয়ে দিচ্ছিলাম ওনাদেরকে। তো তার মাধ্যমে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের পুরো বাসাটা স্মৃতির অংশ হিসেবে থেকে যাবে। আর আমাদের এক একটা যে বাসাগুলো আমরা নিজের মতো করে সাজিয়ে নিই, আবার ওগুলোকে ছেড়ে আসতে হয়, খুবই খারাপ লাগে আমাদের। তো স্মৃতির অংশ হিসেবে থেকে যাবে। কখনো যদি ভালো লাগে বা আর ওই বাসাটার খুব মিস করি, তখন হয়তো বা দেখতে পাবো। আর মূলত আমি হচ্ছে যে ওনাকে এটা হোয়াটসঅ্যাপে দিয়েছি, এজন্য হচ্ছে যে আমি এটা ক্লিপ নিয়েছি। উনি আসতে পারেনি, পরবর্তীতে এসে আবার দেখে গেছে। তো উনি আর কিছু বলতে পারেনি, আমরা ওভাবেই ক্লিন করে রেখে যাচ্ছি ওটা। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি, আর অন্য কিছুই না। তো অনেক কিছু চলে গেছে, আর যেগুলো যাওয়ার না যাওয়ার ওগুলো আমাদের সাথেই যাবে। আমরা এখানে সব কিছু রেখে দিয়েছি যেগুলো এখনও নিতে পারেনি। তো আমার আম্মু চলে যাবে, আমিও চলে যাব, আমার মেয়েও হচ্ছে যে রেডি, ওকেও দেখতে পাবেন আমার এই ভিডিওতে। তো এই যে আমার আম্মুর রুম ছিল এটাতে আমার আম্মু থাকতো, আমার আব্বুও থাকতো। এখন তো আব্বু নাই, তারপরে আম্মু থাকতো, আমিও থাকতাম আম্মুর সাথে। তো এটা হচ্ছে যে বারান্দা, এটা অনেক একদম ছোট বলতে একদম চিকন টাইপের। এটা এভাবে একজন গেলে আরেকজন বসার জায়গা থাকে না, তো আমার কাছে খুবই খারাপ লাগে। তো এখন যে বাসায় আছি ওইটা হচ্ছে বারান্দাগুলো, ব্যালকনিগুলো খুবই বড় সড়ো আছে, ভালোই লাগে, খারাপ না। তা আমি যেরকম চেয়েছি ওরকমই পেয়েছি, তারপরেও ভালো আছে। একটু রাস্তার সমস্যা, বাট তারপরে অ্যাডজাস্ট করে নিতে পারবো আমরা। তো পারতে হবে, আমাদের তো 16 আনা হবে না, এটাই হচ্ছে যে বাস্তবতা। সব দিক দিয়ে সব কিছু একদম পাওয়া যায় না পারফেক্টভাবে। এখানে হচ্ছে যে আমি নতুন বাসায় আপনাদের সাথে কথা বলতে বলতে শেয়ারও করে ফেলতেছি, বাট আপনাদেরকে বলাই হচ্ছে না। আমি এই যে ফাইনাল লুক দিলাম, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। যখন আমি ক্লিপটা নিয়েছি এখন হয়ে গেছে, তখন কিন্তু হয়নি। তো আস্তে আস্তে সবটা আমি একদিন হোম ট্যুর হিসেবে দিয়ে দিব ইনশাল্লাহ। তো কেমন লাগতেছে আপনাদের কাছে ওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখতে দেখতে কোনো অংশ কোনো জায়গা যদি আমার ভিডিওর ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটা ভিজিট করতে পারেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এখানে হচ্ছে যে আমি আস্তে আস্তে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আমার মতো করে। আমি সব বাসাতে আমি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিই। তো এই যে এখনও এলোমেলো, অনেক কিছু এলোমেলো হয়ে আছে, এখনও রান্না তখন করিনি। ওই যেটা সত্যি কথা, ওটা ওই দিন আমরা হচ্ছে যে 2 বেলাই হচ্ছে যে বাইরে থেকে আনিয়ে খেয়েছি। তো রমজানের বাজারও আমি কালকে রাত্রে করেছি। সব মিলাই এখন খুবই ব্যস্ত, এই জন্য ভিডিও এডিট করতে সময় পাইনি।
তো সব কিছু মিলিয়ে এটাই বুঝতে হবে, যারা জানেন বুঝেন। এই যে টপটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমাদের একটা কাঠের ছিল, ওটা চেঞ্জ করা হয়েছে, মানে ওটা আমাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, এখন এটা নিয়েছি গ্লাসে। এই যে দোকান যেদিন নিয়েছি ওই দিনের একটা ক্লিপও শেয়ার করলাম। সো এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। হচ্ছে আমরা কালকে যেহেতু সেহরি খেয়েছি মাহে রমজানের, আবারও হচ্ছে যে আপনাদেরকে রমজানুল মোবারক। আমার আজকে কথা একটু গোলমাল খেয়ে যাচ্ছে, সো এটা স্কিপ করবেন। তো এটা সেহরির টাইমে আমার মেয়ে আমার সাথে কথা বলতেছিল, আমি ওর সাথে কথা বলতেছি, ও নামাজ পড়বে, ও উঠে গেছে। ও এরকমই, ও ছোটোবেলা থেকে উঠে যায়, আবার বলবে রোজা 3টা রেখেছি। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আর আমার মেয়েটার জন্য বিশেষ করে সবাই একটু দোয়া করবেন, আমাদের সবার জন্য একটু দোয়া করবেন, দোয়াই চাচ্ছি আর কিছুই না। সো দ্যাটস অল ফর দ্য টুডে, থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান, আল্লাহ হাফিজ।